কণ্ঠরোধ করার চেষ্টা হলো কেন? আমাকে কদিন ধরে বলা হচ্ছিল আপনার নামে মামলা হতে পারে, আপনি সতর্ক থাকবেন, টোন ডাউন করুন। আমি বলছি নো ওয়ে, আমি দরকার আরো উচ্চ কণ্ঠে কথা বলবো। আর আপনার এই সিদ্ধান্তটি আমি যতটুকু ইনফরমালি শুনেছি সর্বোচ্চ পর্যায় থেকে হয়েছে। আপনার প্রফেসর ইউনূস, তার নিরাপত্তা উপদেষ্টা, মাননীয় নিরাপত্তা উপদেষ্টা, এরা মিলে আপনার এই পলিসি ডিকটামটা দিয়েছেন যে আপনার একজনকে যদি মোটামুটি সমঝে দেওয়া যায়, বাকিগুলি সব কথা বন্ধ করবে, কথা সুর নামিয়ে ফেলবে। আপনার মঞ্জুর আলম পান্না, মাসুদ কামাল, তারা অ্যাঙ্কর হিসেবে যে কাজ করেন, তারা এক ধরনের টার্গেট, আমাকে করা হয়েছিল আরেক ধরনের টার্গেট। এবং আপনার যমুনায় বসে মোটামুটি আলাপ আলোচনা করেই স্পেসিফাই করে নাম বলা হয়নি, কিন্তু বলা হয়েছে যারা এগুলো করছেন তাদের জন্য কিভাবে ট্যাকেল করা যায় একটা কৌশল বের করতে। কৌশল হিসেবে আপনার দেশের বাইরে যারা অবস্থান করছেন এই ধরনের লেসপেন্সারদের জনাব তিনেককে আপনার রীতিমতো অ্যাসাইন করে দেওয়া হয়েছিল, যেমন পিনাকি ভট্টাচার্য, লেফটেন্যান্ট কর্নেল সাবেক মুস্তাফিজ, কবির সাহেব প্রমুখ। তারা কেউ আমাকে বিএনপির ফেউ বাড়ানোর চেষ্টা করেছেন, কেউ আমাকে আপনার এমন একজন ব্যক্তি যিনি সরকার বিরোধী এবং ভারতের প্রণোদনায় সমর্থনে কাজ করেন ইত্যাদি। আবার কেউ বলবার চেষ্টা করছেন জ্ঞান পাপি, হোয়াট এভার। যখন দেখা গেল আমি এদের রিবাফ দিয়ে দিলাম, কাউকে পরোয়া করলাম না, তখন দেখলেন এই কৌশল কিন্তু কাজে আসবে না, এই লোকের কণ্ঠরোধ করা মুশকিল। তো মোক্ষম যে আপনার প্রতিষ্ঠানটি অস্ত্রটি আছে, দুদকের সামিল হলেন। হয়ে আপনার যেটা করা হলো, আমাকে কোন রকমের নোটিফাই না করে, আমাকে জানান না দিয়ে, আমাকে আপনার কথাবার্তা না বলে হুট করে এই প্রেসের মাধ্যমে জানান দেওয়া হলো দুদকের পক্ষ থেকে যে আমি আমার সাবেক আমাদের যে ভাইস চ্যান্সেলর ছিলেন আপনার প্রফেসর ডক্টর নুরুন নবী, দুজনই আসামির সঙ্গে তখন যিনি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিলেন ভদ্রলোক, যাকে আমরা বরখাস্ত করেছিলাম, এবং দুজন ঠিকাদার, এই ঠিকাদারদের নিয়োগ করেছিলেন আমার আগের ভাইস চ্যান্সেলর, এবং সেই ইঞ্জিনিয়ারের কাজকর্মে আমরা সন্তুষ্ট ছিলাম না বলে তাকে আমরা বরখাস্ত করে দিয়েছিলাম। এবং আপনার এখানে মূল যে বিষয়টা, দীপুমণি আমাদের নানানভাবে হেনস্থা করার উদ্যোগ গ্রহণ করেছিলেন, তার সঙ্গে আমরা নীতিগতভাবে একমত ছিলাম না, তার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলেছিলাম প্রেস কনফারেন্স করে। সেই জন্য তিনি আমাদের পেছনে তার নিয়ন্ত্রিত তৎকালীন ইউজিসি এবং আপনার আইএমডি এদেরকে ব্যবহার করার চেষ্টা করেছেন, মন্ত্রণালয়কে ব্যবহার করার চেষ্টা করেছেন, করে কোনোভাবে কোনো দিশা না পেয়ে যতই ঘুরতে গিয়েছেন ততই দেখেছেন যে এটার দায় সাবেক ভাইস চ্যান্সেলর, আমার নয়। তো ফলে ব্যাপারটি যেটি দাঁড়িয়েছে, কোনো কিছু না পেয়ে, যেহেতু তিনি আমাদের অর্থ বন্ধ করে দিয়েছিলেন কাজকর্ম অব্যাহত রাখবার, আর যেই সরকারি টাকা ছিল সেটা 18 কোটি টাকা আমি বাংলাদেশ ব্যাংকের আপনার কোষাগারে জমা দিয়ে দিয়েছিলাম। তো ফলে তখন কন্ট্রাক্টররা বললেন যে স্যার, আমরা কাজটা শুরু করেছি, এটা তো আগিয়ে নিতে হবে, এটা সরকারি কাজ, আপনার ব্যক্তিগত না, আজকে আছেন কালকে আপনি আপনার টেনিয়ার শেষ করে চলে যাবেন। আমাদের যে জামানতের টাকাটা আছে, যেটা আমাদেরই টাকা, সরকারি টাকা নয়, আমরা কাজ শেষ করলে এটা আমাদেরকে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে টাকাটা আরেকটা ব্যাংকে নিয়ে জমা করে গ্যারান্টি রেখে আপনার এটি আমাদের জন্য অবমুক্ত করে দেন। প্রতিষ্ঠানের স্বার্থে সবার কথা বিবেচনা করে এই ঝুঁকিটা আমি নিয়েছি, আমার ব্যক্তিগত কারণে নয়, প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা থেকে। উত্তরের বাতিঘর এটি পরবর্তীতে যে কতটা গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় সেটি তো। এটা কোনো কথা? 10 মাস পরে ডক্টর ইউনূস ওনাকে মানে দুদকের একটা মামলা, মানে আপনার টাকা পয়সা নিয়ে একটা মামলায় ওনাকে গ্রেফতার করে, মানে আর কোনো সস্তা রিজন ছিল না এই অন্তর্বর্তী সরকারের কাছে। এর থেকে সস্তা আর কোনো রিজন ছিল না এই ডক্টর ইউনূসের কাছে। কেন বললাম? কারণ ঘটনাটি ঘটছে আপনার আজ থেকে আরো 10 থেকে প্রায় 1 বছর আগে, আপনার শেখ হাসিনা সরকার থাকাকালীন। তো সেই সময়ে কেন ওনাকে গ্রেফতার করলো না? আচ্ছা বাদ দেন, 10 মাস কিংবা 1 বছর পরে আইসা এখন কেন ওনাকে গ্রেফতার করলো? এটার পিছনে রিজন কি জানেন? এটার পিছনে 70 রিজন হচ্ছে, এই ভিডিওটা যদি দেখেন তাহলে 100% আপনারা বুঝে যাবেন। একমাত্র অন এন্ড অনলি এই বক্তব্যর কারণেই ওনাকে গ্রেফতার করছে। আসুন তাহলে একটা আমরা শুনে আসি। দেওয়ার ক্ষেত্রে এক ধরনের
আপনার যেটাকে বলে কার্পণ্য আছে সেটা কথাই। তিনি নিজের প্রতিষ্ঠানের কর রেয়াত নিয়ে নিয়েছেন এবং হাজার কোটি টাকা আপনার সুবিধা নিয়েছেন। ভারতের আপত্তি থাকতে পারে জঙ্গি বিমান কেনার ক্ষেত্রে, কিন্তু বেসামরিক বিমান কেনার ক্ষেত্রে আমার ধারণা এটি আসলে তিনি বোধহয় মানে অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে এই ধরনের মন্তব্য করেছেন। আমার অনুযোগ প্রথম সহকর্মী আসিফ নজরুল এবং আমরা দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমে একত্রে কাজ করেছি। তার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে। তো সেই কারণে আমি যেটি বলবো যে তিনি আপনার যথেষ্ট মিডিয়া সচেতন একজন ব্যক্তিত্ব এবং লক্ষ লক্ষ লোক তার বয়ান আপনার হাসিনার আমলে শুনেছে এবং তার যাতায়াত সর্বত্র। তিনি 24 জন রাষ্ট্রদ্রোহীর একজন, তার নামে মামলা হয়েছিল সেই আপনার জাহানার ইমামের নেতৃত্বে যে আন্দোলনটি গড়ে উঠছিল সেই সময়। এবং তিনি আপনার নানান সময়ে নানান রকমের বক্তব্য হাজির করেছেন। কনটেক্সটটা বুঝতে হবে কেন, কোন সময় কেন এই ধরনের বক্তব্যটা রাখলেন, সেটাই শেষ কথা নয়। এখন যা বলছেন এটাও আমার ধারণা তার শেষ কথা নয়। জনপ্রিয়তা ওঠানামা করে, মানুষের আপনার অ্যাকসেপ্টেন্স এক এক সময় এক এক রকম হয়, সেই বিষয়গুলোকে মাথায় রেখে হয়তো তিনি ধরনের বক্তব্য হাজির করছেন। কিস্তনয় বশির মহোদয়, আমাদের মাননীয় উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, তিনি সর্বাত্মক চেষ্টা করছেন। মাননীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান তিনিও বসে নেই, দৌড়ঝাঁপ কম করছেন না। কিন্তু বিষয় যেটি সেটি হচ্ছে, ধরুন আমাদের দৃষ্টিতে 25টি বই আপনার বিশাল একটা বহর, কিন্তু মার্কিনদের দৃষ্টিতে এটা পিনাট। তারা এমনি ধরে নিয়েছে বাংলাদেশ যদি 200 বিমান ক্রয় করে তাহলে হয়তো তারা একটা চিন্তা ভাবনা করতে পারে। সেটা সামর্থ্য তো আমাদের নেই। এখন প্রফেসর ইউনূসের মতো একটি সরকার, যেটি ইন্টারিম গভর্নমেন্ট, জনগণের প্রতিনিধিত্ব করে না, সেই সরকার যদি এই বোয়িং কেনে তাহলে পরবর্তী যারা জনপ্রতিনিধি আসবেন তারা সেটা মানবেন কেন? মানে সেই রকমের প্রশ্ন কিন্তু আমরা সালাউদ্দিন মহোদয়, যিনি বিএনপির শীর্ষ নেতা অন দ্য গ্রাউন্ড, তার মুখ থেকে আমরা শুনেছি। তো ফলে এটা নিয়ে নানান রকমের আপনার দ্বিধাদ্বন্দ্ব আছে। আর আলটিমেটলি জনগণকে কিন্তু এই টাকা শোধ করতে হবে, অবশ্যই ইউনিভার্সিটি কিন্তু তখন পাওয়া যাবে না। এমনিতে তার একটা আমরা দেখেছি যে কর দেওয়ার ক্ষেত্রে এক ধরনের আপনার যেটাকে বলে কার্পণ্য আছে সেটা কথাই। তিনি নিজের প্রতিষ্ঠানের কর রেয়াত নিয়ে নিয়েছেন এবং হাজার কোটি টাকা আপনার সুবিধা নিয়েছেন। ব্যক্তি ইউনূস নিয়েছেন সেটা আমি বলছি না, তার প্রতিষ্ঠান, কারণ তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে মিলে যৌথভাবেই কিন্তু নোবেল পুরস্কারের তারা সম্মানিত হয়েছে। সেই জন্য গ্রামীণ তার বেবি, এটা স্বীকার করতেই হবে। মানে তাকে গ্রামীণ থেকে বিচ্ছিন্ন করার কোনো জো নেই এবং গ্রামীণে তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন মাননীয় উপদেষ্টা নূরজাহান। সেই কারণেই কৃতজ্ঞতা স্বরূপ তিনি তাকে স্বাস্থ্য উপদেষ্টার মতো একটি মর্যাদাপূর্ণ দায়িত্ব প্রদান করেছেন, মন্ত্রী মর্যাদা। আমার জানা মতে এখন পর্যন্ত আপনার করিডোর বলুন কিংবা আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমানের ভাষায় চ্যানেল বলুন, সেটি কিন্তু বাংলাদেশ হাজির করতে পারেনি বা নিশ্চিত করতে পারেনি। ফলে এই ডেলিভার করতে না পারাটা এটা এক ধরনের অক্ষমতা আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের, এবং সেটার মূল্য তাদের অবশ্যই দিতে হবে। বিকজ মার্কিন দৃষ্টিকোণ থেকে টাইম ইজ মানি। তারা তো অনেক আগেই বার্মা অ্যাক্ট প্রণয়ন করেছেন, প্রচুর রিসোর্স বরাদ্দ করেছেন। এখন এই 7 মণ ঘি ঢেলে যদি রাধা না নাচে তাহলে তাদের জন্য রাগান্বিত। ভারতের আপত্তি থাকতে পারে জঙ্গি বিমান কেনার ক্ষেত্রে, কিন্তু বেসামরিক বিমান কেনার ক্ষেত্রে আমার ধারণা এটি আসলে তিনি বোধহয় মানে অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে এই ধরনের মন্তব্য করেছেন। আচ্ছা, আপনারা শুনলেন, দেখলেন, নিজ কানে ভালো মতো শুনলেন, নিজ চোখে ভালোভাবে দেখলেন। উনি কি কোনো অযৌক্তিক কোনো কথা বলছে? উনি কি মানে এক লাইন বাড়িয়ে কোনো কথা বলছে? উনি বাস্তবতা নিয়ে কথা বলছে, মানে যেটা নাকি বর্তমান আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বাস্তবতা। তো এই বাস্তবতা নিয়ে কথা বলার কারণেই ওনাকে গ্রেফতার করছে। কেন করছে? কারণ উনি এই সরকারের এগেনস্টে বর্তমান প্রতিনিয়ত ইদানিং আপনার মোটামুটি 1 থেকে 1.5 মাস ধরে বিভিন্ন টক শোতে, বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন আপনার চ্যানেলের লাইভে এসে, বিভিন্ন প্রতিষ্ঠানে উনি লাইভে এসে এক একটা সাক্ষাৎকারে যে অন্তর্বর্তী সরকারের যে ব্যর্থতা কিংবা একটা নির্ধারিত একটা গোষ্ঠীর হয়ে
যেই সমর্থক দেওয়া বা সাপোর্ট করা ডক্টর ইউনূসের, এটাকে নিয়ে কথা বলার কারণেই ওনাকে আজকে আপনার মানে আর কোনো সস্তা কোনো জিনিস পায় নাই। ঠিক 1 বছরের আগের সেই মামলাকে কেন্দ্র করেই ডক্টর ইউনূস আজকা আইসা ওনাকে গ্রেফতার করলো। তাহলে এবার বুঝেন বর্তমান আসল ফ্যাসিস কিংবা স্বৈরাচার কে। আমরা 5 আগস্ট বলছিলাম যে শেখ হাসিনা স্বৈরাচার, কারণ কেন ওনাকে স্বৈরাচার বলা হতো বা স্বৈরাচার ট্যাগটা আওয়ামী লীগের নেতা কর্মী কিংবা শেখ হাসিনাকে কেন দেওয়া হতো? কারণ তো একটাই, যে মানুষের ব্যক্তিগত যেই স্বাধীনতা, এই স্বাধীনতা আওয়ামী লীগের আমলে নাকি ছিল না। তথাকথিত যারা নাকি বলতো, ধরেন এক্সাম্পল আমি বলতাম যে আওয়ামী লীগের আমলে এই আপনার স্বাধীনতা ছিল না, ব্যক্তিগত স্বাধীনতা। একটা গণতান্ত্রিক দেশে আমি আমার মানে নিজের বক্তব্য আমি মন খুলে খুলাসা করে আমি রাজপথে রাস্তাঘাটে যেখানে মন চায় অনলাইনে অফলাইনে আমি কথা বলে যাব, এটা হচ্ছে আমার গণতান্ত্রিক স্বাধীনতা, তাই না? তো বর্তমান এটাকে কেন্দ্র করেই তো 5 আগস্ট ঘটে আমাদের বাংলাদেশে, তাই তো নাকি? কিন্তু লাভ কোথায়? লাভটা কোথায় হলো? ঠিক একই তো কাজ করতেছে ওই যে বললাম তথাকথিত যারা নাকি এই মেট্রোকলাস ডিজাইনটা সাজাইছে 5 আগস্টে শুধুমাত্র নিজেরা ক্ষমতায় বসার জন্য। তার বাস্তব প্রমাণ হচ্ছে এই এনসিপি পার্টি। বুঝতে পারছেন? কোঠার আগে কিন্তু এই এনসিপি সরকার যে তারা গঠন করবে এটা কিন্তু তারা প্রকাশ করেনি। উল্টো বর্তমান তারা জনগণের ব্যক্তিগত স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, সমস্ত কিছু তারা হাতিয়ে নিচ্ছে প্রতিটা নিয়ত। তারপরও এক শ্রেণীর মানুষ বলে বেড়াবে যে এই অন্তর্বর্তীকালের সরকার নাকি খুবই ভালো ছিল আর এই সরকারই নাকি বারবার দরকার। মানে একটা সরকার কত লেভেলের ফ্যাসিস্ট, ফ্যাসিজিয়াম, গণহত্যা, মেট্রোকলাস ডিজাইন, বাটপার, সুদখোর, আরো না জানি কত কিসিমের হলে এই ধরনের কার্যক্রমগুলা ঘটাইতে পারে। বুঝেন এবার যে নাটক কত প্রকার আর কি কি এই ডক্টর ইউনূসের। উনি বা ওনার এগেনস্টে বর্তমান যারাই কথা বলতেছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় থেকে সব বাইকে একে একে দাবিয়ে বা দবায় রাখার একটা পায়তারা এই অন্তর্বর্তীকালে সরকার চালাচ্ছে। দ্যাট মিনস এখানে বড় একটা বিশাল ষড়যন্ত্র লুকানো। সেটি হচ্ছে ভাই ফেব্রুয়ারিতে যেই নির্বাচনের ঘোষণাটি ডক্টর ইউনূস দিছে, এটা আজকে আমি আপনাদের লিখিত দিতে পারি এই নির্বাচন মানে পশ্চিম কালেও ফেব্রুয়ারি মাসে হবে না, হবে না, হবে না। কথাটা মিলাই রাখেন। আজকে বৃহস্পতিবার 7 তারিখ কথাটা বলে দিলাম, কথাটা মিলাই নিয়ে যদি না ঘটে তারপরে বললেন। বুঝতে পারছেন? এই সরকার চাইতেছে দীর্ঘ মেয়াদী ভাবে থাকার জন্য। কেন যাচ্ছে জানেন? কারণ জামাতকে খুশি করতে হবে, বাংলাদেশে পাকিস্তানি এজেন্ট প্রতিষ্ঠিত করতে হবে, বাংলাদেশের নাম মুছে ফেলতে হবে, স্বাধীনতার নাম মুছে ফেলতে হবে। ডক্টর ইউনূস ওনার ক্যারেক্টারটা হচ্ছে এরকম। ওই যে আপনার গ্রামীণ ব্যাংকের উনি তো এমডি ছিলেন বা চেয়ারম্যান ছিলেন, যাই হোক সেখানে একটা নীতিমালা ছিল যে 60 বছরের উপরে গেলে রিটায়ার্ড করতে হবে, ক্ষমতা ছেড়ে দিতে হবে, অন্য কেউ তার জায়গায় আসতে হবে। কিন্তু না, উনি সেটার বুড়ো আঙ্গুল দেখিয়ে ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত উনি গ্রামীণ ব্যাংকের আছে, বুঝতে পারছেন, চেয়ারম্যান কিংবা এমডির পথে আছে। আমাদের বাংলাদেশের এই তথাকথিত বা অন্তর্বর্তীকালের সরকারের ক্যারেক্টারটা অনেকটা এরকম। এর এগেনস্টে বর্তমান অফলাইনে অনলাইনে যে বা যারা নাকি কথা বলা শুরু করছে, তীব্র সমালোচনা শুরু করছে, এই সমালোচনা ডক্টর ইউনূসের আপনার পা থেকে একদম মাথা পর্যন্ত মানে শরীরে মানে ফুট ওঠে না ভাই, ঘাও ধরে না, পচন ধরে না। অনেকটা সেরকমই ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা আছে বা সমন্বয়ক আছে বা উনি সহ শরীরে সবকটা শরীরে জাস্ট ভইরা গেছে এগুলোতে, বুঝছেন? আর সহ্য হয় না, মানে এক একটা কথা আর সহ্য হচ্ছে না। এদেরকে দাবায় রাখার জন্যই বর্তমান এই সরকার এই ধরনের মেট্রোক্লাস ডিজাইন প্রতিনিয়ত সাজাচ্ছে। বোঝেন নাই? এই সরকারের বিচার তো অবশ্যই হবে, অবশ্যই হবে। কারণ এটা কোনো কথা না যে 1 বছর আগে যেই মামলা নাকি শেষ হয়ে গেছে, সেই
মামলাকে পুনরায় আপনি জীবিত করে সস্তা একটা রিজন তো জাতিকে দেখাতে হবে যে আমি ওনাকে বা আমার এগেনস্টে আমার সরকারকে নিয়ে কথা বলার জন্যই ওনাকে আমি গ্রেফতার করি নাই। দীর্ঘ 1 বছর আগে যেই ওনার নামে মামলাটি ছিল সেই মামলাকেই আমি পুনরায় জীবিত করে ওনাকে গ্রেফতার করছি। কত সস্তাই না রিজন, আর বাঙালিকে কত সস্তাই না নারাবোজ দিয়ে বর্তমানে এই অন্তর্বর্তীকালে সরকার পার পেয়ে যাচ্ছে, আর আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো শাবাশি দিয়ে যাচ্ছে এই বৈরা খাটাসের প্রতিনিয়ত প্রতিটি কথার উপরে কেন্দ্র করে। খুবই দুঃখজনক, যেখানে বাংলাদেশের গণমাধ্যমদের থাকার কথা জনগণের হয়ে, রাষ্ট্রের হয়ে, সরকারের নয়, কিন্তু তারপরেও আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলা নির্ধারিত এই পাউচাটা গোলামদেরই পাউচাটে। খুবই দুঃখজনক, তবে এদেরও বিচার বাংলার মাটিতেই হবে ইনশাল্লাহ। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন, কেননা এই সরকার দেখবেন যখন একটা সরকার স্বৈরাচার হয়ে ওঠে তখন ওই সরকারের মাথায় রাখবেন যে আর বেশি দিন সময় নেই তার পতন হওয়ার জন্য। কারণ মানুষ যখন মরে বা মরার সময় হয় তখন পিপিলিকার মতোই আসমানে উড়তে চায়, বুঝেন নাই? এরও সময় ঘনিয়ে আসছে, দেখতে পারবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।